তো গাইস ফার্স্টে তোমরা কিন্তু এই দুইটা গেম প্লে ক্লিপগুলো দেখো তোমরা। মানে প্রথমে কিন্তু আমার টিমমেট কিন্তু প্রথমে মারা যায়, তারপরে আমার টিম আমি কিন্তু একাই ফাইট নিয়েছিলাম, তখন কিন্তু আমি প্রথমটাকে কিন্তু একটা ওয়ান টিপ মেরে দিই। ও দুই নাম্বারটাকে মনে করে যে আমি মারতে গিয়ে বডি মারতে গিয়ে হেডশট মেরে দিই। তখন আমার ফ্রেন্ড তখন বললো যে বাহ তুই কি খেলা দিলি, মানে আমাকে নিকনেম কিন্তু কিন্তু মানে ওই কিন্তু বলতেছে যে গিয়ে তুই কিন্তু ভালোই খেললি, তো পরের রাউন্ডে দেখ আমি কিভাবে ওয়ান টিপ মারি। পরে রাউন্ডে কিন্তু ওই মারার কথা, পরে আমি কিন্তু মারতেছিলাম না, পরে এদিকে সাইড দিছিলাম, পরে দেখি ওই মরে গেল। পরে ওই কিন্তু বলে যে এটাকেও যদি হেডশট মারতে পারিস তাহলে কিন্তু তুই আসামি তাই দিবি। তো আমি এই পাশ দিয়ে খুঁজতেছিলাম, পরে দেখি ওই পাশে হালকা একটু দেখা গেছিল পা, ওই কিন্তু মিডিকেট করতেছে। তখন আমি মিডিকেট করতেছিলাম, ওইখানে গিয়ে কিন্তু আমি ওকে একটু মারবো, কিন্তু এইটাও কিন্তু হেডশট মারছিলেন। তো এবার কিন্তু বডি লেগে গেল আমার, কিন্তু তারপর রাউন্ডে কিন্তু সত্যি সত্যি হেডশট লেগে যায়। পরে কিন্তু ওই আমাকে বলে যে তুই লবিতে কিছু কথা বলি, কিন্তু তারপরে আমি লবিতে যাই। লবিতে গিয়ে ওই বলে যাই তোর সাথে একটা কাস্টম করলাম, আমি বললাম যে তুই না আমাকে যা আসা কোথায় দিবি। পরে বললো ওটা বাদ দে, পরে আমাদের কিন্তু এখন কাস্টম চ্যালেঞ্জ হবে। তবে এই কথা বলতে বলতে কিন্তু এই বটলা কাস্টম ক্রিয়েট করে এবং কি খুলেও ফেলে, মানে নেক্সট প্রথম রাউন্ডে আমরা চলে আসি। পরে প্রথম রাউন্ডে কিন্তু আমরা ভালো একটা মুভমেন্ট করে ফাইট নিতেছিলাম সুন্দর, অনলি কিন্তু এই গান ছাড়া কিন্তু অন্য কোনো গান নাই। তো প্রথম রাউন্ডে কিন্তু আমি তোকে ভালো প্লে হলে একটা ওয়ান টেক মেরে দিই, কিন্তু তোমাদের কিরকম এরকম পাকনা বন্ধু আছে যে প্রথমে কাস্টমে নিয়ে ডাইকে নিয়ে যাবে কিন্তু তারপরে পারবে না, একেও কিন্তু আমি মনে করি এইভাবেই নিলে ভরে দিতে পারবো। পরে কিন্তু নেক্সট রাউন্ডেও আমরা চলে আসলাম। এই রাউন্ডেও কিন্তু ভালো একটা মুভমেন্ট করতে করতে কিন্তু লাস্টে এসে করলাম, মানে তো কথা প্রথমে কিন্তু মারতেই পারতেছিলাম না। পরে এখানে ফাইট করতে করতে ওই কিন্তু আমাকে মেরে দিল। পরে আমি বললাম দেখ ভালোই খেলতেছে পিলাটা, মানে এখন আমি কিন্তু আমার বুকে কিন্তু হালকা একটু ভয় ঢুকে গেছে। কিন্তু তারপরে যে আমি এমন একটা কাম ব্যাক করেছি ভাই, তুমি দেখো এই একে ফালিয়ে নিয়ে দুয়ে ফালিয়ে গেমটা আমি ম্যাচটা জিতে যাব। তোমরা কিন্তু এটা নিয়ে দেখতে পারবো, এইখানে কিন্তু লেভেলে একটা ওয়ান টেপ মেরে দিই। আর এগুলো কিন্তু অবজার্ভ থেকে রেকর্ড করা হচ্ছে ভিডিওটা, তোমরা একটু খারাপ লাগলেও ম্যানেজ করে নিও। পরে কিন্তু নেক্সট রাউন্ডেও কিন্তু আমরা মেরে দিলাম এক ওপি লেভেল ওয়ান টেপ। তো তোমাদেরও কিন্তু আমরা হাইলাইট ভাবে দেখিয়ে দিই, তোমাদের কিন্তু সময় নষ্ট করবো না, তেমন আমারও ঠান্ডা লাগছে, আমারও কষ্ট এই কথা বলতে কষ্ট হইতাছে, তো তোমাদেরকে হাইলাইট ভাবে দেখি, তোমরা দেখো মিউজিক সহকারে। তো গাইস আমাদের কিন্তু কাস্টমের লাস্ট রাউন্ড এসে পড়েছে, আর এটাও কিন্তু আমি জিতে ফেলি। তো এটা কিভাবে জিতে, এই রাউন্ডটা কিন্তু জিতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু যত যাই হোক ওদের কিন্তু আমি একে ফালিয়ে কাস্টমটা দিতে পারছি, এটাই অনেক। তো এটা তোমরা দেখেছো ক্লিপ দেখো তোমরা ভাই, এইভাবে কিন্তু আমরা মারাত্মক লেভেলে মুভমেন্ট করতে দূর বটে আবার নিজে নিজেই প্রশংসা করলাম। যাই হোক পরে কিন্তু আমি এখানে অনেক মারার চেষ্টা করেও পারতেছিলাম না, পরে এখানে টপ লেভেলে একটা মার দিলাম। পরে আমি ভাবতেছিলাম যে লবিতে গিয়ে আমরা হালকা পাতলা অপমান করবো, বট লাগে আমার এইভাবে কাস্টম চ্যালেঞ্জ দেয়। কিন্তু এখানে কি হয় যায় তোমরা একটু বলো দেখো, মানে এইখানে কিন্তু ওই বলে যে এটা হবে না আর একটা কাস্টমার ম্যাচ খেলবো, তো এইটা বলতে বলতে কিন্তু আবার একটা খেলে। পরে মানে কিছু বলো ভাই পাক না কিছু বলবো, মানে একবার না পারলে দেখো শতবার, এটাই কিন্তু তার নিজস্ব প্রমাণ। পরে এইটা কিন্তু এখানে প্রথম রাউন্ডে কিন্তু আমার খুব লেভেলের একটা শট দিয়ে দেয়, ও মাই গড এই শটটা কিন্তু আসলে সেই ছিল, মানে মারাত্মক লেভেলে ছিল। তো আমরা কিন্তু নেক্সট রাউন্ডে চলে আসি, আর নেক্সট রাউন্ডে কিন্তু আমি একটু বেশি কভারলি খেলতেছিলাম, কারণ ওই কিন্তু বেশি এরকম খেলতে এই মারাত্মক লেভেলে হয়ে গেছিল, মানে পারতেছিল। পরে এইখানে দিয়ে কি বট লাগবে প্যাক করে বসে রয়েছে, আমি কি রে এখানে কি হলো। পরে ভাবলাম যে এখানে নিশ্চয়ই মানে সেটিং করতেছে, পরে এখান দিয়ে বের হওয়ার নগে নগে কিন্তু আমি উপর লেভেলের একটা শট দিয়ে দিলাম ভাই। এই শটটা কিরকম ছিল তোমরা অবশ্যই কমেন্টে বলবা ভাই, লেভেলের
ভাই শটটা কিন্তু অস্থির ছিল। আর এটা কিন্তু মোটেও স্ক্রিপ্টেড কাস্টম না, তোমরা অনেকে ভাবতে পারো স্ক্রিপ্টেড কাস্টম। তো এই মেলের জায়গায় কি হয় তোমরা একটু দেখো, এই বটের কাজটা দেখো ভাই, এরকম কিছু বন্ধু আছে মানে একেবারে বট লেভেলের, মানে এইখানে কি বটের নামি করে ওই দেখো তোমরা একটু, মানে ওইখানে ও চাপ জোনে চাপে পরে দেখে এইখানে আমি বললাম যে ঘুষে বললাম যে এইখানে তুমি আসো, তারপরে ফাইট নেই। তারপরে ওই আমার সাথে কাজটা করে কি জানো, ওর সাথে আমি কিন্তু মারতেছিলাম না, পরে এইখানে যে মারতেছিলাম, পরে এইখান থেকে কি হয় আমার থিয়ে প্যাক করতেছে এমপি কি কাজটা হইলো কি, বট লাগলো বললো কি, পরে এখানে কিন্তু যাওয়ার তাই হলো যে আমরা এলিমিনেট হয়ে গেলাম। তো ওই কিন্তু এলিমিনেট হয়েছে, কিন্তু পরাজয় মানে আমি হেরেছি, রাউন্ডটা কিন্তু ওই হয়ে জিতেছে। পরে আমি কিন্তু নেক্সট রাউন্ডে বললাম যে ওকে আর রাউন্ডই দেবো না, পরে কিন্তু আমি ওকে না দিতে দিতে এইভাবে কিন্তু ভালো একটা শট মারি দিলাম, মানে ওকে এইখানে দুয়ে খালি আমি ম্যাচ জিতবো এই টার্গেটে ছিলাম। তো তোমরা নেক্সট কিন্তু হাইলাইট ভাবে দেখো, তোমাদের সময় নষ্ট করে আবার কোনো লাভ নেই। তো তোমরা তো সবই দেখতে পারলাম যে কিন্তু ওর কিন্তু নেট চলে গেছিল। তো এই রাউন্ডে কিন্তু অনেক কুতাকুতি পরে কিন্তু আমি একটা ভালো একটা শট মেরে দিই, তোমরা শটটা একটু দেখো, তারপরে তোমাদেরকে কিছু কথা বলি। মানে এই রাউন্ডে কিন্তু আমি ভালো ভালো শটটাও লাগিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমরা কাস্টম থেকে লবিতে যাইতেছিলাম, লবিতে যাই বলে ভাবছিলাম যে কম্বার করবো, দুইটা কাস্টম খেললো, দুইটা রাউন্ডই হারলো, মানে দুইটা কাস্টমে হারলো। পরে ওইখানে গেছি আর সে কি বলে তোমরা জানো গাইস, ওই বলে যে আরেকটা কাস্টম খেলবো। ভাই এটা কোনো কথা? मजा नहीं आ रहा है। এটা হাস্যকর, হাস্যকর। এই দেশের জনগণের জন্য